হ্যালো, আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। যে সকালবেলা ফার্স্ট কাজ ছিল বিছানার চাদর, বালিশের ওয়ার সমস্ত কিছু কেচে ছাদে মেলতে যাওয়া। তো আমি গেছিলাম মায়ের সাথে, মাই কেচেছিল, আমি গেছিলাম ছাদে মায়ের সাথে মেলতে। আর ছাদ থেকে আজকে তোমাদের আমি বাগানটা আরেকবার দেখাতে চাই। খুব সুন্দর লাগছিল ছাদ থেকে দেখতে। তোমাদের নিচ থেকে যে গন্ধরাজ ফুলগুলো দেখায়, দেখো ছাদ থেকে কত সুন্দর লাগছে না দেখতে। এইদিকে দেখো অপরাজিতা ফুলের গাছও আছে। আবার তোমাদের আগের দিনকে যে বলেছিলাম না যে পেঁপে গাছটার কথা, এই যে পেঁপে গাছটা পেঁপে আছে, এটা সেই গাছটা। এইখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কত সুন্দর যে আমাদের বাগানটা ছাদ থেকে দেখতে লাগে। খুব ভালো লাগছে না দেখতে? নিচ থেকে যতটা না সুন্দর লাগে, ছাদ থেকে আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো এখানে মায়ের জামাকাপড় মেলা চলছে, তো আমি ততক্ষণ এইদিকে ঘুরছিলাম যে কি তোমাদের জন্য ভিডিও ক্লিপ তোলা যায়। মায়ের মেলা হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে আবার নিচে চলে যাব। তো হয়ে গেল মায়ের জামাকাপড় মেলা। এই যে দুটো বালিশের ওয়ার, মাথার বালিশের ওয়ার আর একটা বিছানার চাদর মা কেচেছে। আমাদের প্রত্যেক মাসে দুবার করে বেড কভার চেঞ্জ করা হয়। দিয়ে বেড কভারটা মা কাচার পরে আমরা এবার নিচে চলে যাচ্ছি। নিচে চলে যাওয়ার পরে আজকে আমি তোমাদের যেটা শেয়ার করব সেটা হচ্ছে পয়লা বৈশাখের দিনকে আমি কি রান্না করেছিলাম বাড়িতে। পয়লা বৈশাখের দিন আমি বাড়িতে কি রান্না করেছিলাম সেই রেসিপি ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি দেখছি রেসিপির ভিডিও তোমাদেরকে দিলে তোমরা পছন্দ করছো, তাই এটা রেসিপি ভিডিও তুলেছিলাম। সেদিনকে রান্না করেছিলাম ভাত, উচ্ছে ভাজা, পোস্ত, তারপর একটা ডিম কষা টাইপের চাটনি, অনেক কিছু রান্না করেছিলাম। তো আমি পোস্তর রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করছি। আমি যেভাবে পোস্ত বানাই, এটা কিন্তু অথেন্টিক পোস্তর রেসিপি নয়। তোমরা ভেবো না যে এটা অথেন্টিক পোস্তর রেসিপি। এই পোস্তটা আমি বানাতে পছন্দ করি, তাই আমি বানাই। তোমাদের যে আমার রেসিপি দেখে বানাতে হবে এর কোনো মানে নেই। আমি এরকমভাবে পোস্ত বানাতে পছন্দ করি। আমি ফার্স্টে তেল দিয়ে আলু আর পেঁয়াজটাকে অল্প করে ভেজে নিই। আর অবশ্যই আমি বারবার বলছি, পোস্ত সিলে বাটার চেষ্টা করবে, তাহলে পোস্তর টেস্টটা না খুব ভালো হয়। এই জন্য ওইদিকে সিলে পোস্তটা বেটে নেওয়া হবে, তাই জন্য আমি এখানে আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। গ্যাসটা কিন্তু হাই আঁচ করবে না, সিম আঁচ করবে, মানে মাঝামাঝি আঁচে আলু আর পেঁয়াজটাকে হালকা ভেজে নেবে। দেখবে পেঁয়াজের যে কালার আছে, সেই পেঁয়াজের কালারটাতেই আলুর কালার চলে আসবে। আমি কিন্তু পোস্ততে কোনো হলুদ ব্যবহার করি না, সম্পূর্ণটাই কিন্তু আমি পোস্তটা নুন আর শুধু নুন দিই, আর কোনো মশলাপাতি দিই না। পোস্ত আর নুন ছাড়া আমি পোস্ততে আজ পর্যন্ত কোনো মশলাপাতি দিইনি। এদিকে মা পোস্তটা বেটে নিচ্ছে। পোস্তটা বাটার যতক্ষণ না হচ্ছে আমি ততক্ষণ পোস্তটা আলুটা ভেজে নিচ্ছি। এরপরে পোস্ত বাটা হয়ে গেলে মা পোস্তটা যতটা বাটা হলো সেই বাটাটা কড়াই দিয়ে দিল। এই যে এরপরে কি করব, এই যে পোস্ত বাটাটার সাথে অল্প একটু জল দিতে হবে, নাহলে ধরে যাবে। তো অল্প একটু জল দিয়ে নিয়ে পোস্ত আলুর সাথে এটা ভেজে নেব। পেঁয়াজ আর আলুর সাথে পোস্তটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিলে কি হবে, পোস্তর যে টেক্সচারটা খুব সুন্দর একটা লাল কালার চলে আসবে। এতে এক্সট্রা তার জন্য কোনো মশলা দেওয়ার দরকার পড়বে না। আমি এটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এতে এখনও কিন্তু নুন দিইনি। আমি যখন জল ঢালবো তখন নুনটা দেবো। এখন নুনটা দিলে কী হবে, আলু থেকে জল ছাড়বে, এবং আলু থেকে জলটা ছাড়লে আলুগুলো আরও ভালো করে ভাজাটা হবে না। আলুগুলো এত সুন্দর করে ভাজার কারণ কি, কারণ ভাজলে কী হবে, আমি যদি পোস্তর সাথে আলুটা ভাজি, পোস্তর আলুর ভেতরে খুব সুন্দর একটা টেস্ট ঢুকবে, তাই জন্য আমি এটা ভাজি। সবাইকার পোস্ত রান্নার নিয়ম আলাদা, আমি এভাবে করি। আবার তোমরা বলো না যে কেন এভাবে করছে, আমার ভালো লাগে এভাবে করতে, তাই আমি এভাবে করি। এটা কিন্তু অথেন্টিক পোস্তর রেসিপি নয়, আমি আবারও বলছি। আচ্ছা, এরপরে আমি পোস্তটা হয়ে যাওয়ার পরে পোস্ত বাটার যে জলটা ছিল সেটা আমি দিয়ে দেবো। এরপরে এতে আমি দিয়ে দেবো আরও এক্সট্রা জল, আর একটু এক্সট্রা জল দিয়ে আমি তারপরে নুন দেবো। নুন দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। নুন দিয়ে ঢাকনা দিয়ে দেওয়ার পরে এই দেখো নুনটা আমি এখানে দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে দেওয়ার পর আমি যখন ভিডিওটা নিতে পারিনি, নুনটা দিয়ে আমি এবার এটাতে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার সিম আছে এটা হবে। হওয়ার পরে ক্লিপটা আমি আর তুলিনি। তারপরে এই যে তোমাদের আমি দেখাচ্ছি কি রান্না হয়েছিল সেদিনকে। আমাদের রান্না হয়েছিল যা যা, সেইগুলো দেখাচ্ছি। নববর্ষের দিনে আমাদের রান্না হয়েছিল ভাত আর উচ্ছে ভাজা, ডিম কষা, পেঁয়াজ পোস্ত, চাটনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।